বিগ আয়োজিত অনলাইন কুকিং কম্পিটিশনে আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম, আমি আফরিন রহমান আছি মাটিকাটা বাজার, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। আজকে আমি যে রেসিপিটা করে দেখাবো সেটা হচ্ছে ডাবলি ছোলা দিয়ে পালং শাক ভাজি। ভাজিটি খেতে অসাধারণ। আজকে এখানে কি কি উপকরণ আছে সেটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। এখানে আছে পালং শাক রাখা আছে, ডাবলি ছোলাটা রাখা আছে, আর কিছু মশলা রাখা আছে। এখানে রসুন কুচি আছে, একটু কালো জিরা আছে, সামান্য একটু জিরা আছে, সরিষা আছে, সাদা সরিষা, লবণ, হলুদ। পেঁয়াজটা আমি এভাবে কেটে রেখেছি, আর একটু কাঁচা ঝাল আছে। আমার এই রেসিপিটা করতে খরচ হয়েছে মাত্র ৮০ টাকা। এত অল্প খরচে যে এরকম একটা সুন্দর ভাজি করা যায় সেটা কিন্তু কল্পনা করা যায় না। তো চলুন প্রসেসটা দেখা যাক। আমি শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটি পাত্রে বসিয়েছি। এটা জাস্ট ১০ মিনিটের জন্য আমি বয়েল করব। ১০ মিনিট পর শাকগুলো ঠিক এমনভাবে সিদ্ধ হবে, এই পর্যায়ে শাকগুলো নামিয়ে ফেলতে হবে। ভিডিওর কিছু অংশ স্কিপ হয়ে গেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখানে প্রথমে একটু সামান্য আমি সরিষার তেল দিয়েছি, তারপর যে মশলাগুলো দেখানো হয়েছিল শুরুতে সেই মশলাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটা আমি সুন্দর করে ভাজা ভাজা করে তারপর আমি এখানে ছোলাটা অ্যাড করেছি, এবং পেঁয়াজটা একটু নরম নরম থাকবে, জাস্ট পুড়ে যাবে না। পুড়ে গেলে তাহলে খেতে ভালো লাগবে না, টেস্টটা খারাপ লাগবে। এই জন্য জাস্ট পেঁয়াজটা একটু নরম নরম হবে, এই অবস্থাতেই আমি এটাকে রেখে দিব। একটা কথা তো আমি বলতে এখানে ভুলেই গিয়েছি যে কাবলি ছোলাটা কিন্তু আমি ৪ ঘন্টার মতো আগে ভিজিয়ে রেখেছিলাম। এই ছোলাটা একটু নরমই হয়, বেশি শক্ত না, যার কারণে সেদ্ধ করার প্রয়োজন হয় না। মশলার সাথে ভেজে নিলেই এটার টেক্সচারটা খুব ভালো হয়ে যায় এবং খেতে টেস্টি লাগে। আমি এ পর্যায়ে শাকগুলো ঢেলে দিয়েছি। শাকগুলোকে খুব ভালোভাবে এই মশলার সাথে আমরা মিশিয়ে নিব। আমরা জানি পালং শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে। এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার। আর এই সবজিটি কিন্তু এই শীতকালেই পাওয়া যায়, প্রচুর পরিমাণে অ্যাভেলেবল। এই শাকে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, কিছু পটাশিয়াম আছে, আয়রন আছে। ১০ মিনিট পর ঠিক আমার শাকটি এখন ভাজা ভাজা হয়ে যাবে। পালং শাক বেশি সেদ্ধ করার প্রয়োজন হয় না। কিছু সবজি আছে যেগুলি অল্প সেদ্ধতেই পুষ্টির গুণগত মানটি বজায় থাকে, তার মধ্যে কিন্তু পালং শাক একটি। তো আমার ভাজি হয়ে গেছে, আমি এখন একটি পাত্রে ভাজিটা ঢেলে রেখেছি। আমি এখন একটু পরিবেশন করে আপনাদেরকে দেখাবো, এবং কী কী পরিবেশন করেছি সেটাও আপনাদেরকে বলে দিব। আমি এখানে ভাজিটার সাথে একটু আমড়া ভর্তা রেখেছি। এই ভাজিটা দিয়ে আমড়া ভর্তা দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করছি আপনাদের ভালো লাগবে, এবং বাসায় একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। এই ভাজিটি যেমন অল্প খরচে হয়ে গেছে, তেমনি কিন্তু টাইমও অনেক কম লাগছে। প্রতিযোগীদের তৈরি সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। বিগের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।